হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে চটজলদি ডিমের এই রেসিপিটি রান্না করতে পারো। তো আজকে আমি একটু অন্যরকমভাবে ডিমের ভাপা রান্না করবো ভাবছিলাম, যার জন্য নিয়ে নিয়েছিলাম 4টে ডিম। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে একটু মাঝখান থেকে চিড়ে দিলাম। এবার গ্যাসটাকে ধরিয়ে নিয়ে এর উপরে কড়াই বসিয়ে অল্প কিছু কাজু বাদাম হালকা করে ভেজে নেব। কাজুগুলো হালকা লাল লাল হলে সেগুলিকে নামিয়ে নিয়ে এর মধ্যে কিছু কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমার সর্ষে, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটি রেডি হয়ে গেছে। এবার এটিকে একটি বাটিতে নামিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটিকে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানোর পর এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এরপর আমি আরও কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলিকে ওই পেস্টটির মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ে বসিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, ঢাকনা তুললেই আমার ডিম ভাপা রেডি। তো এবার আমি ডিমগুলোকে এক এক করে একটি বাটিতে নামিয়ে রাখবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তোমরাও এভাবে করে খেয়েও মন্দ লাগবে না।